উগ্র জঙ্গি গোষ্ঠীর মূল টার্গেট প্রগতিশীল রাজনীতিক বা মুক্তচিন্তার লোকজন। গোয়েন্দারা বলছেন, জঙ্গিদের রয়েছে আলাদা আলাদা সুনির্দিষ্ট গ্রুপ, যাদের বলা হয় স্লিপার সেল। তাদের কাজ টার্গেট করা মানুষকে হত্যা করা। গোয়েন্দা তথ্য বলছে, এক একটি স্লিপার সেলের সদস্য 5 থেকে 7 জন। একটি সেলের সাধারণ সদস্যের সঙ্গে আরেকটি সেলের সদস্যদের যোগাযোগ, এমনকি পরিচয়ও থাকে না। মূল নেতৃত্বের পাঠানো সংকেতের মাধ্যমে পরিচালিত হয় সেলের তৎপরতা। হত্যা মিশন চলে কাট আউট পদ্ধতিতে। স্লিপার সেলের সদস্যদের দুটো ঘটনা আমরা দেখেছি, যে দুটো ঘটনা, অর্থাৎ আসিফ মহিউদ্দিন হত্যা প্রচেষ্টা, আর একটা হলো আমাদের ব্লগার রাজীব হত্যা। স্লিপার সেল বাংলাদেশে বেশ কয়েকটি কাজ করছে, যাদের ভিন্ন ভিন্ন টার্গেট থাকে। উগ্র ধর্মীয় মতবাদ ছড়িয়ে এই স্লিপার সেলে টানা হচ্ছে মূলত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা প্রকৌশল সংস্থাগুলো যেখানে লেখাপড়া করছে, ওই ধরনের ছাত্র যারা টেকনিক্যাল এবিলিটি যাদের বেশি আছে, তারাই কিন্তু এর সাথে যোগ দিচ্ছে। 2013 সালে আনসারুল্লাহ বাংলার প্রধান মাওলানা জসিমউদ্দিন ধরা পড়ার পরই প্রথম স্লিপার সেল সম্পর্কে জানতে পারেন গোয়েন্দারা। বর্তমানে এই গোষ্ঠীর সামরিক প্রশিক্ষণের দায়িত্বে আছেন সেনাবাহিনীতে অভ্যুত্থান করে পালানো মেজর জিয়াউল ইসলাম। জঙ্গি গোষ্ঠীর এই তৎপরতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সক্রিয়তার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফোর্স অ্যাপ্লিকেশন দিয়ে কখনোই এই ধরনের মতবাদকে নিশ্চিহ্ন করা যায়নি। তো আমাদেরকে যদি স্লিপার সেল বলেন, যেই সেলই বলেন, এটা যদি নিবৃত করতে হয়, তাহলে জনসম্পৃক্ততার প্রয়োজন আছে। ব্লগার রাজীব হায়দার, মাওলানা ফারুকী গোপীবাগে 6 খুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র আশরাফুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম ও সবশেষ 26 ফেব্রুয়ারি খুন হন অভিজিৎ রায়। প্রতিটি হত্যায় প্রায় একই ধরনের কৌশল অবলম্বন করেছে সন্দেহভাজন জঙ্গিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।